বৃষ্টি পড়ছিল, একটানা পড়ছিল, যেন আকাশের বুক ফেটে সব পানি নামছে মাটিতে। ঘরের দরজার সামনে চৌকাঠে বসেছিল ছেলেটা। নাম তার রাশেদ। দুই হাঁটু ভাঁজ করে বসে দরজার পাল্লায় হেলান দিয়ে সে বাইরে তাকিয়েছিল। উঠোনে পানি জমে ছোট ছোট ঢেউ উঠছিল, আর টিনের চালের ওপর বৃষ্টির শব্দে চারপাশ ভরেছিল। উঠোনের একপাশে একটা ছোট দোকান, মোমোর দোকান। টিনের ছাউনি, সামনে ঝুলে থাকা কয়েকটা প্যাকেট, ভেতরে রঙিন জারে মোমো রাখা। বৃষ্টি হলেও দোকানটা খোলা, কারণ গ্রামের বাচ্চারা বৃষ্টি দেখে থামে না, তারা হাসতে জানে। রাশেদ মাঝে মাঝে দোকানের দিকে তাকাচ্ছিল, আবার দৃষ্টি ফিরিয়ে আনছিল উঠোনের দিকে। বৃষ্টির ভেতর তার মনটা কোথায় যেন আটকে ছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো সিএনজির শব্দ, ধীরে ধীরে কাছে আসছে। রাশেদ বুঝে গেল তার বাবা আসছে। কিছুক্ষণের মধ্যেই উঠোনে ঢুকল সিএনজি, চাকার গায়ে কাদা, গায়ে বৃষ্টির ছাপ। বাবা নেমে ছাতা ভাঁজ করলেন, কপাল মুছলেন। রাশেদ উঠে দাঁড়িয়ে বলল, আব্বা ভিজে গেছেন। বাবা হালকা হেসে বললেন, বৃষ্টি না ভিজিয়ে ছাড়ে নাকি। দুজনে দরজার সামনের পাশাপাশি বসল। বৃষ্টি তখনও পড়ছে, টানা পড়ছে। বাবা বলতে লাগলেন আজকের কথা, কত যাত্রী পেলেন, কোন রাস্তায় পানি বেশি ছিল, কোথায় সিএনজি থামাতে কষ্ট হয়েছে। রাশেদ চুপ করে শুনছিল। সে জানত বাবার কথা বলার ভেতরেও একটা ক্লান্তি লুকানো থাকে, যেটা বলা হয় না। সময় গড়িয়ে গেল। রাত নামল। পরের দিন সন্ধ্যা পেরিয়ে রাত। হঠাৎ উঠোনের পাশ থেকে ভেসে এলো পরিচিত ডাক, মোমু। মোমু। রাশেদের ছোট বোন মিম দৌড়ে এলো। ভাই, মোমু আনবা। সে ছোট্ট হাত বাড়িয়ে টাকা দিল। রাশেদ বাইরে গেল। রাতের বাতাসে ভেজা মাটির গন্ধ, দোকানের আলো মিটমিট করছে। মোমু নিয়ে ঘরে ঢুকতেই মিম খুশিতে চেঁচিয়ে উঠল। সবাই মিলে মেঝেতে বসে মোমু খেল। মা হাসছিল, বাবা বললেন, এই সামান্য আনন্দই তো জীবনের আসল সুখ। সেই রাতে কেউ ভাবেনি এই সুখ কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। কয়েকদিন পর থেকেই বৃষ্টি আর থামল না। দিন রাত এক হয়ে গেল। নদীর পানি বাড়তে লাগল, খাল ভরে উঠল। এক সকালে ঘুম ভাঙতেই রাশেদ দেখল উঠোনে হাঁটু পানি। বাবা দৌড়ে বাইরে গেলেন। সিএনজির দিকে তাকিয়ে তার মুখ শক্ত হয়ে গেল। সিএনজি অর্ধেক পানির নিচে ডুবে আছে। বাবা কিছু বললেন না, শুধু দাঁড়িয়ে রইলেন। মোমোর দোকানটা আর নেই, পানি ভাসিয়ে নিয়ে গেছে। রাশেদ তখন বুঝল, বৃষ্টি শুধু সুন্দর না, বৃষ্টি কখনো কখনো সবকিছু কেড়ে নেয়। তবুও মানুষ বেঁচে থাকে, কারণ দরজার সামনে বসে থাকা সেই দিনগুলো, বাবার সাথে কথা, বোনের হাতে দেওয়া মোমোর টাকা, এই